সো হ্যালো, ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আমি চলে এসেছি তোমাদের সমদা। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর 4 নম্বর চ্যাপ্টার, যেটা আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। ক্লিয়ার? তো চলো দেরি না করে আমরা তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। দেখো, এই যে কোষে দেখি 4 নম্বরটা আছে, এই এক্সারসাইজের প্রবলেমগুলো সলভ করার আগে আমাদের অনেক কিছু জিনিস অনেক কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করে নিতে হবে এই চ্যাপ্টারটা সলভ করতে গেলে। কারণ এই চ্যাপ্টারে অনেকগুলো নতুন কনসেপ্ট আছে যেগুলো আমরা ফার্স্ট টাইম শিখতে চলেছি, এবং আমাদের সিলেবাসের মধ্যে এই প্রথম বলতে পারো যে নেগেটিভ নাম্বার ইনক্লুড হতে চলেছে। যে নেগেটিভ নাম্বার তোমরা কনসেপ্ট শিখেছো, জানো, তবুও ক্যালকুলেশনে অনেক ছেলেমেয়েরা ভুলভ্রান্তি করে। ঠিক আছে? তা প্রথম নেগেটিভ নাম্বারকে কী করে তোমরা হ্যান্ডেলিং করবে, এই জিনিসটা আমরা এই অধ্যায়ে খুব ভালোভাবে শিখবো। তা এই চ্যাপ্টারে যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে কিছু বেসিক জিনিস তোমরা জেনে নাও। সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কাদের বলে, অখণ্ড সংখ্যা কাদের বলে, আর পূর্ণ সংখ্যা কাদের বলে। দেখো, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে, তোমাকে যদি আমি বলি একটা সংখ্যার উদাহরণ দাও, তোমাকে বলবে স্যার 5 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, 15 একটা সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এরকমই কিছু ধনাত্মক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কিন্তু সবসময় ধনাত্মক হয়, স্বাভাবিক সংখ্যা সবসময় ধনাত্মক হয়। আর স্বাভাবিক সংখ্যা কোথা থেকে স্টার্ট হয়? স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয় 1 থেকে। তাহলে আমি যদি কিছু সংখ্যা লিখি, যেমন ধরো 1, 2, 3, 4, 5, 6, 7 আপ টু ডট 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 চলতেই থাকছে অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত মানে এর কোনো শেষ নেই। 1 কোটি, 2 কোটি, 100 কোটি, এরকম যতদূর ইচ্ছা তুমি চলতেই থাকবে। তাহলে শুরু হবে কোথা থেকে? শুরু হবে 1 থেকে, কিন্তু শেষ কোথায়? কোনো শেষ নেই। যতদূর ইচ্ছা পর্যন্ত তুমি এটাকে টেনে নিয়ে যেতে পারো বা বিস্তৃত করতে পারো। তাহলে স্বাভাবিক সংখ্যা সবসময় মনে রাখবে কোথা থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয় এবং অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত লাভ করে যতদূর ইচ্ছা। এইটা সবসময় মনে রাখবে। তাহলে স্বাভাবিক সংখ্যা আমার দাঁড়ালো কি? স্বাভাবিক সংখ্যা কিন্তু সবসময় পজিটিভ, ধনাত্মক। কোনো নেগেটিভ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, কারণ স্বাভাবিক সংখ্যা শুরুই হয় কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা শুরুই হয় 1 থেকে। ক্লিয়ার? নেক্সট চলে এসো অখণ্ড সংখ্যা। এবারে স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি আমি একটা সংখ্যাকে ঢুকিয়ে দিই, সেই সংখ্যাটা হচ্ছে কে? সেই সংখ্যাটা হচ্ছে 0। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। ওর আগে যদি আমি 0 লিখে দিই আর একজনকে খালি স্বাভাবিক সংখ্যার মধ্যে ঢুকিয়ে দিই 0, তাহলেই সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তাহলে অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে। 0, 1, 2, 3, 4, 5 আপ টু ডট 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 ধনাত্মক দিকে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত লাভ করেছে। তাহলে তোমাকে যদি এখানেও আমি উত্তর জিজ্ঞেস করি, ধরো কোশ্চেন করলাম একটা যে -5 এটা কি অখণ্ড সংখ্যা? -5 এটা কি অখণ্ড সংখ্যা? তুমি বলবে না স্যার, এটা অখণ্ড সংখ্যা নয়, কারণ অখণ্ড সংখ্যা শুরুই হয় কোথা থেকে? 0 থেকে। 0টাকে আমরা সাধারণত কী ধরে নিই? নিউট্রাল, না ধনাত্মক না ঋণাত্মক। তাহলে কোনো স্বাভাবিক সংখ্যাও কিন্তু নেগেটিভ হয় না। যেমন তোমাকে যদি আমি উদাহরণ দিই যে বা কোশ্চেন জিজ্ঞাসা করি যে -10 এটা কি একটা স্বাভাবিক সংখ্যা? তাহলে স্বাভাবিক সংখ্যা শুরুই হয়তো 1 থেকে। নেগেটিভ কোনো সংখ্যা স্বাভাবিক সংখ্যা হতে পারে না, তাহলে -10 কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়। সিমিলারলি -10 কি কোনো অখণ্ড সংখ্যা? না, অখণ্ড সংখ্যাও শুরু হয় কোথা থেকে? অখণ্ড সংখ্যাও শুরু হয় 0 থেকে। ঠিক আছে? তাহলে -10 কিন্তু অখণ্ড সংখ্যাও নয়। এবার তোমাকে আমি যদি বলি যে 0 স্বাভাবিক সংখ্যা নাকি 0 অখণ্ড সংখ্যা, তাহলে দেখো অখণ্ড সংখ্যা শুরু হয়েছে কোথা থেকে? 0 থেকে। তাহলে 0টা কার মধ্যে পড়ে? অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে। কিন্তু 0টা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে? না, স্বাভাবিক সংখ্যা তো শুরু হয় 1 থেকে। তার মানে 0 যদি আমি উত্তর চাই যে 0 কি সংখ্যা, তুমি বলবে 0 একটা অখণ্ড সংখ্যা, 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। ক্লিয়ার? এবার চলে এসো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা শেখার আগে আমরা একটা নাম্বার লাইন শিখবো। নাম্বার লাইন, ঠিক আছে? নাম্বার লাইন গ্রাফ আসলে কীরকম দেখতে, দেখো এই ধরো আমি একটা নাম্বার লাইন ড্র করলাম। এটা একটা লাইন, এই লাইনটার মাঝখানে আমি ধরে নিলাম 0। লাইনের মাঝখানে 0 আছে। এই 0র ডান দিকের অংশটা, 0র ডান দিকের অংশটা, এই অংশটা হয় ধনাত্মক অংশ। এই অংশটা হচ্ছে ধনাত্মক অংশ। আর বাঁ দিকের অংশটা হচ্ছে ঋণাত্মক অংশ। এটা সবসময় মনে রাখবে যে 0র ডান দিকের অংশটা হচ্ছে ধনাত্মক, আরও কেন লাগালাম? যতদূর ইচ্ছা বিস্তৃত হতে পারে। আর বাঁ দিকের পেছনের দিকের অংশটা হচ্ছে ঋণাত্মক অংশ, এটাও ঋণাত্মক দিকে যতদূর ইচ্ছা বিস্তৃত হতে পারে। এবারে 0র ডান দিকটা ধনাত্মক, তাহলে 0র ডান দিকে প্রথম যে আমি অখণ্ড সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে 5, এরকম ডট 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 চলতেই থাকছে। ক্লিয়ার? আর ঋণাত্মক দিকে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে -1, -2, -3, -4, -5, -6, এরকম করে করে চলতেই থাকছে। ক্লিয়ার? এই সবাইকে মিলিয়ে বলা হয় কি সংখ্যা?
পূর্ণ সংখ্যা। এই সবাইকে মিলিয়ে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এই প্রথম কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে নেগেটিভ সংখ্যাগুলো ঢুকে গেল, -1, -1, -1, -2, -3, -4, এগুলো সব কিন্তু কার ভেতরে পড়ে যাচ্ছে? পূর্ণ সংখ্যার ভেতরে পড়ে যাচ্ছে। সিমিলারলি তোমাকে যদি আমি বলি যে -100, এটা কি একটা পূর্ণ সংখ্যা? তুমি বলবে হ্যাঁ এটা পূর্ণ সংখ্যা, কারণ ঋণাত্মক দিকে বা নেগেটিভ দিকে আমি বাড়িয়ে বাড়িয়ে -100 পর্যন্ত যেতেই পারি। তাহলে -100 কিন্তু কার মধ্যে পড়ছে? পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। ক্লিয়ার? তাহলে আমি যদি পূর্ণ সংখ্যাটাকে লিখতে চাই তাহলে ধরো লিখলাম 0, 1, 2, 3, 4, 5 এরকম ডট 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 করে চলতেই থাকছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি মানে হচ্ছে অসীম দূরত্ব পর্যন্ত। তেমনি ঋণাত্মক দিকে কত দূর চলতে থাকবে? -1, -2, -3, -4 ডট 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে মাইনাসের দিকেও আমি যতদূর ইচ্ছা যেতে পারি, আর ধনাত্মক দিকেও আমি যতদূর ইচ্ছা যেতে পারি। এইগুলো হচ্ছে সব কার ভেতরে পড়বে? সব পূর্ণ সংখ্যার ভেতরে পড়বে। তোমরা যখন বড় হবে আস্তে আস্তে আরও কনসেপ্ট শিখবে, ঠিক আছে? ইনিশিয়ালি শুধু এইটুকু মাথায় রাখো, এইটুকু দিয়ে আমাদের কাজ চলে যাবে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমি সংখ্যা রেখাটা অঙ্কন করেছি, যেটাকে বলা হয় নাম্বার লাইন বা সংখ্যা রেখা, সেটা যত ডান দিকে যাবে তত আস্তে আস্তে বাড়তে থাকে। এটা তোমরাও জানো, যত ডান দিকে যাবো আস্তে আস্তে 5, 6, 7, 8, 9, 10। তা কোনো সংখ্যা যদি ডান দিকে উপস্থিত থাকে সে হচ্ছে বড়, আর যে সংখ্যাটা বাঁ দিকে উপস্থিত আছে সেই সংখ্যাটা হচ্ছে ছোট, ঠিক আছে? তাহলে যত সংখ্যা রেখায় যত আমি ডান দিকে মুভ করব তত কিন্তু সংখ্যার ভ্যালু আস্তে আস্তে কি হতে থাকে? আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে আমি না এদিকটা একটু বাড়াচ্ছি, দরকার আছে বোঝানোর। ধরো -4, এখানটা হচ্ছে -5, এখানটা হচ্ছে -6, -7, এটা ধরো -8। তোমাকে আমি এই দুটো পয়েন্ট দিলাম যে -8 আর -3, এদের মধ্যে কে বড়? -8 আর -10 এর মধ্যে কে বড় কে ছোট? এবার তুমি দেখো যে সংখ্যা রেখায় কি হয়, আস্তে আস্তে যত আমি ডান দিকে যেতে থাকবো তত সংখ্যাগুলো বাড়তে থাকে। তাহলে ডান দিকে কে আছে? -8 আছে না -3 আছে? অবশ্যই -3 আছে। ডান দিকে আছে -3, বাট বাঁ দিকে আছে -8, তাহলে -3 কিন্তু বড়। এই ভুলগুলো কিন্তু তোমরা করো না। ধনাত্মক দিকে যখন 3 আর 8 এর মধ্যে ভাববো, ধনাত্মক দিকে যখন 3 আর 8 এর মধ্যে আমি ভাববো, তখন কিন্তু 8 বড়। কি লিখবো আমি? 8 > 3, তখন 8 বড়। কিন্তু যখন নেগেটিভ সংখ্যা আমাকে দিয়ে দিয়েছে যে -3 আর -8 এর মধ্যে কে বড়, তখন কিন্তু দেখো -3 ডান দিকে আছে আর -8 অনেক পেছনে আছে, মানে অনেক বাঁ দিকে আছে। তাহলে এখানে -3 কিন্তু বড়, -8 কিন্তু ছোট। তাহলে এখানে আমার লেখাটা হবে -3 > -8, -3 কিন্তু বড়। তাহলে মনে রাখবো কি করে? যদি দুটোরই সামনে ঋণাত্মক চিহ্ন থাকে, দুটোরই সামনে নেগেটিভ সাইন থাকে, তাহলে যে সংখ্যাটা দেখতে ছোট, যে সংখ্যাটা দেখতে ছোট সে আসলে বড়। যদি সামনে ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে যে সংখ্যাটা দেখতে ছোট সে আসলে বড়। যেমন তোমাকে আমি দিলাম যে -50 আর -200 এর মধ্যে কে বড়? তাহলে দেখো দুজনেরই ঋণাত্মক চিহ্ন আছে তো। এবার তুমি বলো দেখে তোমার কোনটাকে ছোট মনে হচ্ছে, 50 না 200? তোমার দেখে মনে হচ্ছে না যে 50 ছোট, তাহলে আসলে কিন্তু এই সংখ্যাটা কি বড়। -50 ধরো এখানে থাকবে, ঠিক আছে, -200 আরও বাঁ দিকে থাকবে। ক্লিয়ার? তাহলে দেখতে যেটা ছোট সে কিন্তু আসলে বড় সংখ্যা। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত বোঝানো গেছে যে আমাদের স্বাভাবিক সংখ্যার কনসেপ্ট ক্লিয়ার হলো, অখণ্ড সংখ্যার কনসেপ্ট ক্লিয়ার হলো, আর পূর্ণ সংখ্যার কনসেপ্ট ক্লিয়ার হলো। এরপরে আমরা চলে আসবো বিনিময় প্রক্রিয়াতে। দেখো, বিনিময় নিয়ম মানে হচ্ছে যে আমি কোনো একটা অপারেশন করছি। অপারেশন মানে কি? কোনো একটা প্রক্রিয়া আমি করছি, হয় সেটা যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক বা ভাগ হোক। তাহলে আমি যে দুটো সংখ্যার মধ্যে করেছি, সংখ্যা দুটোকে যদি আমি ঘুরিয়ে লিখি, সংখ্যা দুটোকে যদি আমি পজিশনটা ঘুরিয়ে লিখি, তাহলে আমার উত্তরে কোনো চেঞ্জ হচ্ছে না, উত্তরে কোনো চেঞ্জ হচ্ছে না, তখন আমি বলবো হ্যাঁ বিনিময় নিয়ম প্রযোজ্য বা বিনিময় নিয়ম কাজ করছে। যেমন ধরো যোগ, তোমাকে যদি আমি দুটো সংখ্যার মধ্যে যোগ করতে দিই, মানে তুমি a + b, নিয়মগুলো কিরকম দেখতে পুরো এরকম, ঠিক আছে? তোমাকে যদি বাই চান্স লিখতে দেয় যে বিনিময় নিয়মটি লেখো, তাহলে তুমি লিখবে a এবং b যে কোনো দুটি পূর্ণ সংখ্যার জন্য, a এবং b যে কোনো দুটি পূর্ণ সংখ্যার জন্য সর্বদা a + b = b + a হবে। ক্লিয়ার? তাহলে যোগের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে বিনিময় নিয়ম মানে কি বললাম? আমি যে কোনো প্রক্রিয়া করি, সেটা যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক বা ভাগ হোক, আমি যে দুটো সংখ্যার মধ্যে করেছি সেই সংখ্যা দুটোর পজিশনটা যদি চেঞ্জ করে দিই, তাহলে উত্তরটা আমার চেঞ্জ হবে না, উত্তরটা একই থাকবে। যদি এরকম হয় তাহলে আমি বলবো বিনিময় নিয়ম কাজ করছে, আর যদি উত্তরটা পাল্টে যায় তাহলে বলবো বিনিময় নিয়ম কাজ করছে না বা বিনিময় নিয়ম এখানে প্রযোজ্য নয়। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। তাহলে যোগের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে, যোগ বিনিময় নিয়ম মেনে চলে। দেখো লিখে দিয়েছি a + b = b + a। যেমন যে কোনো দুটো সংখ্যা ধরে নাও যে 2 আর একটা সংখ্যা হচ্ছে 10, ঠিক আছে?
তাহলে এ সমান আমি কত ধরে নিলাম 2 ধরে নিলাম, আর বি সমান আমি কত ধরে নিলাম 10 ধরে নিলাম। তাহলে এ প্লাস বি মানে কত 2 + 10, 2 + 10 করলে কত আসবে 12। এবারে এর মধ্যে ঘুরিয়ে যোগ করো, বিটাকে আগে রাখো আর এটাকে পরে রাখো 10 + 2, তাহলে উত্তর আসছে কত 12। তাহলে 2 + 10 সমান কিন্তু 10 + 2 একই উত্তর আসছে। ক্লিয়ার? তাহলে যোগ কিন্তু সবসময় কি বিনিময় নিয়ম মেনে চলে, যোগ সর্বদাই বিনিময় নিয়ম মেনে চলে। এবার বিয়োগের ক্ষেত্রে দেখে নাও, যে কোনো দুটো সংখ্যার মধ্যে তুমি বিয়োগ করছো, তা তাদেরকে যদি ঘুরিয়ে বিয়োগ করো তাহলে কি উত্তর একই আসবে? তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যা ধরো এটাই ধরে নিলাম, এ সমান হচ্ছে কত, এ হচ্ছে 10 ধরে নিলাম, চলো বি হচ্ছে আমরা ধরে নিলাম 2। ক্লিয়ার? তাহলে প্রথমে এ মাইনাস বি মানে 10 থেকে 2 বিয়োগ করছি, কত উত্তর আসছে 8। ঠিক আছে, এবারে বি মাইনাস এ করলাম, বি মাইনাস এ মানে 2 থেকে 10 বিয়োগ করছি, 2 থেকে 10 বিয়োগ করলে কত উত্তর আসবে 2 থেকে 10 করলে কিন্তু আসবে -8। ঠিক আছে, যখনই দুজনের মধ্যে বিপরীত সংখ্যা, ধরো একটা বিয়োগ আমি দেখিয়ে দিই, ধরো আমাকে 5 থেকে বিয়োগ করতে বলেছে 15। ঠিক আছে, তাহলে এই বিয়োগগুলো কী করে করবো, 5-এর আগে কিছু নেই মানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন। যখনই দুজনের চিহ্ন বিপরীত থাকবে, তখন তাদের মধ্যে তোমরা বিয়োগ করে দেবে। এখানে দেখো 5-এর চিহ্ন কি পজিটিভ আর 15-এর চিহ্ন কি মাইনাস, তাহলে দুজনের চিহ্ন কী নাম, দুজনের চিহ্ন হচ্ছে বিপরীত। ঠিক আছে, তাহলে এদের মধ্যে তোমরা সর্বদাই কী করে দেবে, বিয়োগ করে দেবে। বিয়োগ করো, 15 থেকে ধরো আমি 5 বিয়োগ করলাম, তাহলে কত উত্তর পাবো 10, এখানে লিখে দিলাম 10। এবারে বলো দেখতে কোন সংখ্যাটা বড়, 5 বড় না 15 বড়? 15 বড়। তার আগে যে চিহ্নটা আছে, দেখতে বড় যে সংখ্যাটা তার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এখানে বসবে। দেখতে বড় কোনটা 15, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে উত্তরে আমার কি বসবে মাইনাস বসবে। ক্লিয়ার? তাহলে 10 - 2 যখন করছি, 10 থেকে 2 বিয়োগ করলে 8 আসে, আর 2 - 10 যখন করছি তখনও বিয়োগই হবে, 10 থেকে 2 বিয়োগ করলে কত আসে 8, কিন্তু দেখতে 10 বড় সংখ্যা, তার আগে চিহ্ন মাইনাস, তাহলে উত্তরটাও আসবে -8। তাহলে এবারে দেখো যখন আমি বিয়োগটা ঘুরিয়ে করলাম উত্তর কি আমার একই এসছে, একটা 8 এসছে আর একটা উত্তর -8 এসছে। 8 আর -8 তো এক সংখ্যা নয়, কারণ আমরা যদি সংখ্যা রেখা ড্রয়িং করি তাহলে শূন্যর ডান দিকে আছে +8 আর শূন্যর বাঁ দিকে আছে কে, বাঁ দিকে আছে -8, তাহলে দুটোর উত্তর কিন্তু এক আসেনি। অতএব আমি লিখবো যে 10 - 2 ≠ 2 - 10, এই দুটোর উত্তর একই আসছে না। সেই জন্য এই বিয়োগের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম কাজ করে না, বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য নয়। ক্লিয়ার? এবার চলো গুণ আর ভাগের ক্ষেত্রে একটু ছোট্ট করে দেখে নিই। ধরো যে কোনো দুটো সংখ্যা নিয়ে নাও, তুমি ওই একই সংখ্যা ধরে নিয়ে নাও, এ সমান হচ্ছে 10 আর বি সমান ধরে নিয়ে নিলাম 3। তাহলে এ ইন্টু বি করতে বলেছে, দ্যাট মিনস 10 × 3 কত বেরোচ্ছে 30। এবার যদি তুমি ঘুরিয়ে গুণ করো মানে 3 × 10 করো, তাহলে উত্তর কত বেরোচ্ছে 30ই বেরোচ্ছে। তাহলে দুটো সংখ্যাকে যদি আমি ঘুরিয়ে গুণ করি তাহলে আমার উত্তরে কিন্তু কোনো চেঞ্জ আসছে না, 10 × 3 করলে যা আসে 3 × 10 করলেও একই আসে। তার মানে গুণ কিন্তু বিনিময় সূত্র বা বিনিময় নিয়ম মেনে চলে, বা এখানে বিনিময় নিয়ম প্রযোজ্য। ক্লিয়ার? সেম ভাগের ক্ষেত্রে আমরা দেখে নিই, ধরো এ সমান আমি ধরে নিয়েছি 20 আর বি সমান আমি ধরে নিয়েছি 5। ঠিক আছে, তাহলে প্রথমে আছে এ ভাজিতক বি মানে হচ্ছে 20/5। তা 20কে যদি তোমরা 5 দিয়ে ভাগ করো কত পাবে, 4 পাবে কাটাকুটি করে। তারপরে হচ্ছে বি ভাজিতকে, বি মানে হচ্ছে 5/20, 5/20 মানে ওপরে 5 নিচে 20, তাহলে কাটাকুটি করলে উত্তর আসছে 1/4। তাহলে ভাগের ক্ষেত্রে দেখো আমি যদি দুটো সংখ্যাকে ঘুরিয়ে ভাগ করি তাহলে আমার উত্তর কিন্তু একই আসছে না, 20/5 এর সাথে কিন্তু 5/20 সমান নয়, অর্থাৎ ভাগও বিনিময় নিয়ম মেনে চলে না, আর বিয়োগও বিনিময় নিয়ম মেনে চলে না। যোগ বিনিময় নিয়ম মেনে চলে এবং গুণ বিনিময় নিয়ম মেনে চলে। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে, এরপরে আমাদের যেটা কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে সংযোগ নিয়ম। এরপরে আমাদের সংযোগ নিয়মটা দেখে নাও। সংযোগ নিয়ম হচ্ছে আচ্ছা বিনিময় নিয়মে যেমন কটা করে সংখ্যা ধরেছিলাম, দুটো করে সংখ্যা এ এবং বি, যে যদি এ বি দুটো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্বদা a + b সমান b + a হবে, যোগের ক্ষেত্রে তো মেনে চলতো। তেমনি সংযোগ নিয়মের ক্ষেত্রে আমি কটা সংখ্যা ধরবো, 3টে সংখ্যা a b c, এবং 3টে পূর্ণ সংখ্যার জন্য প্রথমে দেখো a + b ব্র্যাকেটের মধ্যে, তারপরে আছে ব্র্যাকেটের বাইরে +c সমান a প্লাস ব্র্যাকেটের মধ্যে আছে b + c। এই সূত্রটা সর্বদা প্রযোজ্য হবে যোগের ক্ষেত্রে। কীরকম দেখো, ধরো 3টে সংখ্যা আমি ধরে নিলাম, প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা আগে যোগ করব, যে যোগফলটা আসবে তার সাথে তৃতীয়টাকে যোগ করব। ক্লিয়ার? আর ওইদিকে কি করব, প্রথম সংখ্যাটাকে একারণে ফেলে রাখবো, আগে দ্বিতীয় আর তৃতীয়টাকে যোগ করব, যেটা উত্তর আসবে তার সাথে প্রথম পদটা যোগ করব। এটা করে দেখবো যে আমাদের উত্তরে কিন্তু কোনো চেঞ্জ আসছে না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। আবার গুণের ক্ষেত্রেও তাই, প্রথম এবং দ্বিতীয়টাকে আগে গুণ করব, কারণ এটা ব্র্যাকেটের ভেতরে আছে, যেটা উত্তর আসবে তার সাথে তৃতীয়টাকে গুণ করব।
আর ওইদিকে কি করব, প্রথমটাকে আগে একারণে ফেলে রাখবো, দ্বিতীয় তৃতীয়কে আগে গুণ করব, যেটা উত্তর আসছে তার সাথে প্রথমটাকে গুণ করব। এতে দেখবো যে আমার গুণফলে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে গুণও সংযোগ নিয়ম মেনে চলে, কিন্তু ভাগ দেখবো মেনে চলে না। যেমন যোগের ক্ষেত্রে তোমরা যে কোনো তিনটে সংখ্যা ধরে নাও। ধরো এ সমান ধরে নিচ্ছি 10, বি সমান ধরে নিচ্ছি 8, আর সি সমান ধরে নিচ্ছি ধরো 5। ক্লিয়ার? 10, 8, 5। তাহলে প্রথমে যোগটা কিরম বলেছে, এ প্লাস বি আগে করতে বলেছে। তাহলে ব্র্যাকেটের ভেতরে 10 + 8 এটা আগে করব, আর প্লাস সি মানে 5 ধরেছি, এটাকে একারণে ফেলে রাখবো। তাহলে 10 আর 8 আগে যোগ করলে 18, 18 + 5, উত্তর আমার আসছে 18 × 5 = 23। ওই দিকটা করে দেখো, ওই দিকটা হচ্ছে এ কে একারণে ফেলে রাখবো, মানে 10 একা পড়ে থাকবে, ব্র্যাকেটের ভেতর বি প্লাস সি, দ্যাট মিনস 8 + 5। তাহলে 10, 8 আর 5 যোগ করলে কত হচ্ছে 13, 10 আর 13 কত হচ্ছে 23। দুদিকের উত্তর মিলছে তো? তাহলে আমি লিখতে পারি যে 10 + 8 + 5 সমান 10 প্লাস উইদিন ব্র্যাকেট 8 + 5। তাহলে যোগ কিন্তু সংযোগ নিয়ম মেনে চলছে। এবারে বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়মটা দেখতে কিরকম, ঠিক এরকমই। প্রথম দুটোকে আগে বিয়োগ করব, যেটা উত্তর আসছে তার থেকে তৃতীয়টাকে বিয়োগ করব। আর ওইদিকে হচ্ছে প্রথমটাকে একারণে রাখবো, আগে ব্র্যাকেটের ভেতরে দ্বিতীয় তৃতীয়কে বিয়োগ করব, যেটা উত্তর আসছে সেটাকে প্রথম থেকে বিয়োগ করে দেবো। ক্লিয়ার? তাহলে এখানেও চলো তিনটে সংখ্যা ধরে নিচ্ছি। এ সমান 10, বি সমান 8, আর সি সমান হচ্ছে 5। যা ধরেছিলাম সেটাই ধরে নিই। তাহলে প্রথমে এই দিকটা করে দেখো, ব্র্যাকেটের মধ্যে এ মানে 10 আর বি মানে 8, তাহলে এদেরকে বিয়োগ করব, আর মাইনাস চিহ্ন দিয়ে কাকে রাখবো 5। আচ্ছা 10 থেকে 8কে বাদ দিলে কত হবে 2, 2 - 5। এবার 2 দেখো কিছু নেই মানে কিসে আছে, যোগে আছে, বিপরীত চিহ্ন মানে এদের মধ্যে বিয়োগ হবে। 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, কিন্তু দেখতে বড় সংখ্যাকে 5, তার সামনে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে উত্তরটা হবে -3। এবার ওই দিকটা করে দেখো, ওই দিকটা হচ্ছে এ একারণে পড়ে আছে, মানে 10 একা পড়ে, ব্র্যাকেটের ভেতরে 8 আর 5 আগে বিয়োগ হবে, 8 - 5। ঠিক আছে, 10 মাইনাস, আচ্ছা 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3 আসে, দ্যাট মিনস আমি পেলাম 10 - 3, আর 10 - 3 করলে কত আসে 7 আসে। তোমরা নিজের চোখের সামনেই দেখো উত্তরটা এক এসছে না আসেনি, উত্তরটা কিন্তু বস আলাদা এসছে। তার মানে ভাগ কিন্তু সংযোগ নিয়ম মেনে সরি ভাগ তো নয়, এটা বিয়োগ দেখালাম, বিয়োগ কিন্তু সংযোগ নিয়ম মেনে চলছে না, বা বিয়োগের ক্ষেত্রে সংযোগ নিয়ম প্রযোজ্য নয়। ক্লিয়ার? তেমনি গুণে চলে আসো, গুণে ধরো ওই একই সংখ্যা ধরে নিচ্ছি। এ সমান ধরো 10, আর বি সমান হচ্ছে 8, সি সমান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে গুণ করলে এদিকটা গুণ করে দেখো, আগে 10-এর সাথে কে গুণ হবে 8 গুণ হবে, আর তার সাথে ব্র্যাকেটের বাইরে কে গুণ হবে 5 গুণ হবে। 10 আর 8 কত 80, 80-র সাথে 5 গুণ, তাহলে 5 আসছে 40, আমার বেরিয়ে গেল কত 400। ওই দিকটা করে দেখো, 10 একারণে পড়ে থাকবে, আগে ব্র্যাকেটের ভেতরে গুণ হবে 8 × 5, তাহলে 10 × 8 × 5 মানে কত 40, তাহলে 40 × 10 কত 400। দুদিকটা কিন্তু একই আসছে, অতএব আমি লিখতে পারি যে 10 × 8 × 5 সমান 10 × ব্র্যাকেটের ভেতরে 8 × 5। অতএব গুণও কিন্তু কী নিয়ম মেনে চলে, সংযোগ নিয়ম মেনে চলে। ভাগটা দেখে নিই, ভাগটা কিরম সংখ্যা ধরবো, যাতে ভাগ যায় সেরকম সংখ্যা ধরি না, তিনটেই ভাগ যায় এরকম সংখ্যা ধরছি। হ্যাঁ, তাহলে এ হচ্ছে ধরে নিচ্ছি, ধরো এ হচ্ছে 50, বি হচ্ছে ধরো 25, আর সি হচ্ছে ধরো 5। এ হচ্ছে 50, বি হচ্ছে 25, আর সি হচ্ছে কত, সি হচ্ছে 5 ধরে দিলাম। তাহলে প্রথমে এদিকটা ভাগ করলে কত হবে দেখো, এদিকটা ভাগ করলে ব্র্যাকেটের ভেতরে আমি লিখবো 50 ভাজিতক বি হচ্ছে 25, আর ভাজিতক বাইরে হচ্ছে কত 5, তাই তো? আচ্ছা 50কে যদি 25 দিয়ে ভাগ করি কত উত্তর পাবো 2, আর 2কে যদি 5 দিয়ে ভাগ করি আমি উত্তর পাচ্ছি 2/5। ক্লিয়ার? এবার ওই দিকটা দেখে নিই, এই দিকটা তাহলে এই একারণে পড়ে আছে, তার মানে আগে 50 একারণে পড়ে আছে, তারপরে ব্র্যাকেটের ভেতরে হচ্ছে 25 ভাজিতক 5, তাহলে 50 ভাজিতক 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 হবে, তাহলে 50 ভাজিতক 5, 50 ভাজিতক 5 করলে উত্তর কত আসে, উত্তর আসছে 10। দেখো দুটো উত্তর একই এসছে না দুটো উত্তর আলাদা এসছে, ক্লিয়ারলি আলাদা এসছে। তাহলে কিন্তু আমি লিখতে পারি যে 50 ভাজিতক 25 ভাজিতক 5 নট ইকুয়াল টু, এই দুটো সমান হচ্ছে না, নট ইকুয়াল টু 50 উইদিন ব্র্যাকেট 25 ভাজিতক 5। তার মানে ভাগও কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে না। তাহলে বিয়োগও মেনে চলে না, আর ভাগও সংযোগ নিয়ম মেনে চলে না, যোগ মেনে চলে, আর গুণও মেনে চলে। সিমিলারলি আমরা বিনিময় নিয়মটাও প্রায় লিখেছিলাম, বিনিময় নিয়ম যোগ মেনে চলে, গুণও মেনে চলে, ভাগ মেনে চলে না, আর বিয়োগও মেনে চলে না। তাহলে সংযোগ নিয়ম
আর বিনিময় নিয়ম, এই দুটো কিন্তু মোটামুটি একই লোকেরা মেনে চলে। যোগ আর গুণ এরা মেনে চলে, ভাগ আর বিয়োগ এরা দুজন কিন্তু মেনে চলে না। এবার আমরা কিছু যোগ বিয়োগ আর গুণ ভাগের কনসেপ্ট দেখে নিই, তারপরে আমরা পরের ভিডিওতে কোষারেখি চারের উপর হামলা করব। দেখো আমাকে ধরো কতগুলো যোগ করতে দিয়েছে, কার কার মধ্যে যোগ করতে দিয়েছে, 10 আর -30-এর মধ্যে। তাহলে আগে যোগ আকারে তুলবে। দেখো 10 মানে কত, 10, আর যোগ করতে বলেছে কার সাথে, -30-এর সাথে। তোমরা অঙ্ক করার সময় না যে কোনো নেগেটিভ পদকে, যে কোনো ঋণাত্মক পদকে সবসময় কার মধ্যে রাখবে, সবসময় ব্র্যাকেটের মধ্যে রাখবে। এবার আমি কি করব, এই ব্র্যাকেটটাকে তুলবো। তাহলে 10 যোগ করতে বলেছিল -30-এর সাথে, আর এটা নিজে ঋণাত্মক সংখ্যা বলে আমি ওকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি। এবারে যখন আমি ব্র্যাকেটটা তুলতে যাবো, এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, প্লাসে মাইনাসে সবসময় কী হয়, মাইনাস সাইন আসে। প্লাসে মাইনাসে ব্র্যাকেট তুললে সবসময় কী সাইন আসে, মাইনাস সাইন আসে। তাহলে 10 - 30, ক্লিয়ার। এবারে দেখো 10-এর আগে কিছু সাইন নেই, তো তার মানে এখানে কিছু নেই, মানে কী সাইন আছে, প্লাস। তাহলে এদের মধ্যে সাইন চিহ্ন কি, বিপরীত চিহ্ন মানে এদের মধ্যে কী হবে, বিয়োগ হবে। তাহলে 30 থেকে 10 যদি বাদ দিই, উত্তর আমার কত আসবে, 20। কিন্তু এখানে তোমায় দেখতে হবে যে বড় সংখ্যা কোনটা, দেখতে বড় সংখ্যা কোনটা, 30। তার আগে কি চিহ্ন আছে, তার আগে মাইনাস চিহ্ন আছে। আমি কিন্তু অনেকবার করে বলে করাচ্ছি, রিভিশন করাচ্ছি, মানে আশা করি এরপরে তোমাদের ভুল হওয়ার কথা নয়। নেক্সট এই দুটোর মধ্যেও যোগ করতে বলেছে, তাহলে যোগ করতে বলেছে যখন আমি যোগ করে দিই। আর আমি কি বললাম যে নেগেটিভ সংখ্যাকে আমি সবসময় জামা প্যান্ট পরিয়ে মাঠে নামাবো, তাহলে এখানে -12 আর এখানে প্লাস কত আছে, -24। এবারে ব্র্যাকেট তুলে দাও। এটা যদি ব্র্যাকেট তুলি, এর তো সামনে কিছুই নেই, তাহলে এটা -12ই থাকলো, এখানে প্লাস আর এখানে মাইনাস, কি সাইন আসবে, মাইনাস, তারপরে হচ্ছে -24। এবারে দুজনের চিহ্ন যদি একই থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে যোগ হবে। চিহ্নটা কার বসবে, দুজনেরই যা চিহ্ন ছিল সেটাই বসিয়ে দেবে। দুজনে যে চিহ্নটা নিয়েছিল সেটাই উত্তরে বসবে, কিন্তু হবে কি, দুজনে যোগ। তাহলে দুজনের যদি একই চিহ্ন থাকে, তাহলে আমি কি করব, ওদের মধ্যে যোগ করব। আর যদি দুজনের বিপরীত চিহ্ন থাকে, তাহলে আমি দুজনের মধ্যে কি করব, দুজনের মধ্যে কিন্তু তাহলে আমি বিয়োগ করব, ক্লিয়ার। তাহলে এখানে কি দুজনের একই চিহ্ন এখানে লিখে রাখি, এটা এখানে এরমভাবে লিখে রাখি। তাহলে এখানে দুজনের একই চিহ্ন, তো তাহলে এদের মধ্যে কী হবে, যোগ হবে। 24 আর 12 যোগ করলে কত হবে, 36। চিহ্ন কোনটা আসবে, চিহ্ন দুজনের যে চিহ্নটা ছিল সেটাই আসবে। +36 করে দেবে না কিন্তু, -36, ঠিক আছে। তেমনি এখানেও যোগ করতে বলেছে, তাহলে -17 তার সাথে যোগ করবো কাকে, 21কে। আচ্ছা, এর সামনে তো কিছু নেই, তাহলে -17ই থাকবে, আর এখানে +21। এবার দেখো দুজনের চিহ্ন একই না, উল্টো চিহ্ন, বিপরীত চিহ্ন, আর বিপরীত চিহ্ন মানে ওদের মধ্যে বিয়োগ হয়। তাহলে 21 থেকে যদি আমি 17 বাদ দিই, উত্তর আমার কত আসে, 4। উত্তর আমি লিখে দিলাম। এবার আমাকে চিহ্নটা দেখতে হবে যে 4-এর চিহ্ন কী হবে, কোনটা বড় সংখ্যা দেখতে, 17 না 21? তার আগে কি চিহ্ন আছে, তার আগে যোগ চিহ্ন আছে, তাহলে উত্তরেও আমার কি আসবে, উত্তরেও আমরা প্লাস আসবে। তাহলে প্লাসটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ +4 মানেও যা, আর প্লাসটা না লেখা মানে সেটাই বোঝায় যে ধনাত্মক চা, ক্লিয়ার। এবারে এই 4টে সংখ্যার মধ্যে আমাকে যোগ করতে বলেছে, তাহলে আমি যোগ করি বসে। প্রথম সংখ্যাটা কত আছে, -12, ঠিক আছে। তারপরে যোগ কত আছে, 15, তারপরে যোগ কত দিয়েছে, -36, তারপরে যোগ কত দিয়েছে, 41। ব্র্যাকেটগুলো তোলো, -12 সামনে থেকে নেই, তাহলে এটা -12ই থাকবে। তারপরে +15, এখানে প্লাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস, যাই ব্র্যাকেটটা তুলবো মাইনাস সাইন আসবে, 36 প্লাস এখানে 41। এবার দেখো আমি দুটো করেই করছি, বেশি স্টেপ জাম্প করছি না। প্রথমে হচ্ছে -12 আর +15, প্রথমে এই দুটোর করছি, শুধু এই দুটোকে পুরো ভুলে যাও, পেছনে আছে বলে দেখবেই না। -12 আর +15, এদের দুজনের চিহ্ন একই না, উল্টো চিহ্ন, তাহলে এদের মধ্যে কী হবে, বিয়োগ হবে। 15 থেকে 12 যদি বাদ দিই কত আসবে, 3 আসবে। এবারে 3-এর চিহ্ন কী আসবে, 12 বড় না 15 বড়, 15 বড়, 15-এর চিহ্ন প্লাস, তাহলে এখানেও প্লাস চিহ্ন আসবে, লেখার দরকার নেই। বাকি দুজনকে লিখে দেওয়া পেছনে, -36 প্লাস 41। এবারে 3 আর 36-এর মধ্যে হিসাব করো, এই দুটোর মধ্যে দেখো চিহ্ন কি, আবার উল্টো চিহ্ন হলে এদের মধ্যে কী হবে, বিয়োগ হবে। 36 থেকে যদি 3 বাদ দিই কত আসবে, 33। এবারে বড়কে 3 না 36 বড়, তার চিহ্ন কি, মাইনাস, তাহলে উত্তরে আসবে মাইনাস, পেছনে কত আছে, +41 লিখে দাও। এবারে এদের মধ্যে চিহ্ন দেখো, উল্টো চিহ্ন মানে আবার এদের মধ্যে বিয়োগ হবে। তাহলে 41 থেকে যদি 33 বাদ দিই কত উত্তর আসবে, 8। আবার চিহ্ন দেখতে হবে, 33 বড় না 41 বড়, 41 বড়, 41-এর চিহ্ন প্লাস আছে, তার মানে এখানেও প্লাস আসবে, দিতেও পারো নাও দিতে পারো। এই আমার উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে। এবার যদি আমাকে বিয়োগ করতে বলে, দেখে নি, ধরো দুটো বিয়োগ, ধরো আমি 3টে বিয়োগ নিয়েছি। প্রথম বিয়োগটা হচ্ছে 10 থেকে আমাকে -20 বিয়োগ করতে বলেছে। তাহলে বিয়োগ করতে যখন বলবে আমি সবসময় মাঝখানে কি চিহ্ন বসাবো, মাইনাস চিহ্ন বসাবো, ক্লিয়ার। আর কিন্তু সবাইকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে দেখো
আমাকে বলেছে 10 থেকে -20 বিয়োগ করো, 10 থেকে বলেছে, তাহলে 10 কোথায় থাকবে সামনে, সবাইকে ব্র্যাকেটের মধ্যে রাখবে। আমি তোমাকে স্পেশালি শেখাচ্ছি এটা, যে বিয়োগ যখন করতে বলবে তুমি সবাইকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, প্রথম পদকেও ব্র্যাকেটের মধ্যে রাখবে, দ্বিতীয় পদকেও ব্র্যাকেটের মধ্যে রাখবে, ঠিক আছে? কোনো সময় খুলে আম বসাবে না, সে যে চিহ্নই থাকুক তুমি সবসময় ব্র্যাকেটের মধ্যে বসাবে বিয়োগ দিলে। তাহলে 10 থেকে -20 বিয়োগ করতে বলেছে, তাহলে 10 সামনে থাকবে। আচ্ছা, কাকে বিয়োগ করতে বলেছে? -20কে, 10 সামনে, আর দ্বিতীয় পদটাকে -20কে বিয়োগ করতে বলেছে, 10 থেকে বিয়োগ করতে বলেছে, সেই জন্য 10 সামনে, আর দুজনকে করতে বলেছে বিয়োগ, তাহলে মাঝখানে কি চিহ্ন বসবে? মাঝখানে মাইনাস চিহ্ন বসবে, 10 -20। এবারে 10-এর আগে তো কিছু নেই, তাহলে 10টা 10ই থাকবে। এবার ব্র্যাকেটটা তোলো, ব্র্যাকেটটা তুললে দেখো এখানে একটা মাইনাস আর ব্র্যাকেটের ভেতরেও একটা মাইনাস, দুটো মাইনাস পাশাপাশি থাকলে কি চিহ্ন হয়ে যায়? প্লাস চিহ্ন হয়ে যায়, তোমরা জানো দুটো পাশাপাশি মাইনাস থাকলে কি চিহ্ন হয়ে যায়? প্লাস চিহ্ন হয়ে যায়। তাহলে হয়ে গেল আমার 10 + 20, 10 + 20 মানে কত উত্তর এসে গেল? এটার উত্তর আসলো 30। নেক্সট দেখো কি বিয়োগ করতে বলেছে, বলেছে -20 থেকে বিয়োগ করো, কাকে? -30কে, তাহলে -20 থাকবে সামনে কিন্তু ব্র্যাকেটের মধ্যে, আর -30 থাকবে পেছনে কিন্তু কার মধ্যে? ব্র্যাকেটের মধ্যে। এবার -20 থেকে -30কে কি করতে বলেছিল? বিয়োগ করতে বলেছিল, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, ব্র্যাকেটটা তোলো, -20 সামনে তো কেউ নেই, তাহলে -20 কি থাকবে? -20 থাকবে। এখানে ব্র্যাকেটটা তুলতে গেলে এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, তাহলে মাইনাস কি হয়ে যাবে? প্লাস। এবারে -20 + 30, এবার এদের মধ্যে চিহ্ন দেখো একই না উল্টো? উল্টো চিহ্ন না, উল্টো চিহ্ন মানে এদের মধ্যে কি হবে? বিয়োগ হবে। তাহলে 30 থেকে যদি 20 বাদ দিই কত উত্তর আছে? 10। এবারে তুমি চিহ্ন দেখো, মানে কোনটা বড় সংখ্যা, 20 বড় না 30 বড়? 30 বড়, তার চিহ্ন প্লাস, তাহলে উত্তরেও কত আসবে? প্লাস। লিখতেও পারো প্লাস, নাও লিখতে পারো। -17 থেকে 4 বিয়োগ করতে বলেছে, তাহলে -17 কোথায় থাকবে? সামনে থাকবে, আর 4 কোথায় থাকবে? পেছনে থাকবে। মাঝখানে কি চিহ্ন বসাবো? মাইনাস চিহ্ন, কারণ বিয়োগ করতে বলেছিল। ব্র্যাকেট তোলো, -17 সামনে কেউ নেই, তাহলে এটা -17, আর মাইনাস আর 4-এর সামনে তো কিছু সাইন নেই, মানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে কী হবে? মাইনাসই হবে, ঠিক আছে? এ দেখো এখানটা একটু ভালো করে বুঝিয়ে দিই, 4-এর সামনে কিছু নেই তো, 4-এর সামনে কিছু নেই, তাহলে 4-এর সামনে কিছু নেই মানে কি সাইন আছে? প্লাস সাইন আছে, তাহলে ব্র্যাকেট তুললে মাইনাস আর ব্র্যাকেটের ভেতরে প্লাস, মাইনাস প্লাসে কী হয়? মাইনাসই হয়। দ্যাট মিনস আমার চলে এলো -4। এবারে দেখো দুজনের চিহ্ন একই না আলাদা? দুজনের চিহ্ন একই, দুজনের চিহ্ন একই হলে কী হবে? যোগ হবে। 17 আর 4 কত হবে? 21, কিন্তু ওদের যেটা চিহ্ন সেটাই বসবে, তাহলে আমার উত্তর কত পেয়ে গেলাম? উত্তর পেয়ে গেলাম -21, ঠিক আছে? এরপরে চলো কতগুলো গুণ দেখে নিই। দেখো গুণ করার সময় যে কনসেপ্টটা আমাদের লাগবে, এগুলো হচ্ছে সব নর্মাল গুণ আমি লিখেছি, এই কনসেপ্টটা আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এই কনসেপ্টটা ভুলে গেলে কিন্তু আমাদের উত্তরে যে চিহ্নটা আসবে সেটা আমরা উল্টোপাল্টা দিয়ে দেবো। দেখো মাইনাস চিহ্ন যদি বিজোড় সংখ্যায় থাকে, বিজোড় সংখ্যায় মানে মাইনাস চিহ্নটাকে গুণবো কতবার আছে? যদি আমি একবার পাই, বিজোড় সংখ্যা মানে কি? একবার পাই, 3 বার পাই, 5 বার পাই, 7 বার পাই, তাহলে কিন্তু উত্তরে কী চিহ্ন পাবো? উত্তরেও কিন্তু আমি মাইনাস চিহ্ন পাবো। তাহলে মাইনাস চিহ্নটা কাউন্ট করে যদি আমি বিজোড় সংখ্যা পাই, একবার পাচ্ছি মাইনাস, বা 3 বার পাচ্ছি, বা 5 বার পাচ্ছি, বা 7 বার পাচ্ছি, তখন কিন্তু উত্তরেও কি চিহ্ন থাকবে? উত্তরেও মাইনাস চিহ্ন থাকবে। আর মাইনাস চিহ্ন যদি গুণে আমি জোড় সংখ্যায় পাই, মানে মাইনাসকে আমি কাউন্ট করলাম কতবার আছে? -2 বার আছে, -4 বার আছে, -6 বার আছে, তাহলে কিন্তু উত্তরে কি চিহ্ন আসবে? উত্তরে প্লাস চিহ্ন আসবে, ঠিক আছে? আসলে গুণের ক্ষেত্রে কি হয়? একটা প্লাস একটা মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস আসে, ঠিক আছে? দুটো মাইনাস গুণ করলে কিন্তু প্লাস আসে, ঠিক আছে? তাহলে একটা পজিটিভ সংখ্যা এবং একটা নেগেটিভ সংখ্যা গুণ করলে উত্তরে সবসময় কী আসবে? নেগেটিভ আসবে, কারণ এখানে তুমি মাইনাস গুণ কাউন্ট করো, মাইনাস যদি গুণো, মাইনাস তুমি কটা পাচ্ছ? একটা পাচ্ছ, আর একটা পাওয়া মানে কি? বিজোড় সংখ্যা মানেই উত্তরে কী পাবো? আমি মাইনাস পাবো। আর যদি দুটোই মাইনাস সংখ্যা হয়, মানে দুটোতেই মাইনাস সাইন আছে, তাহলে মাইনাসকে গুণো না, মাইনাসকে গুনলে মাইনাস কবার পাবে? 2 বার। -2 বার পাওয়া মানে মাইনাস আমি কতবার পাচ্ছি? জোড় সংখ্যায় পাচ্ছি, জোড় সংখ্যা পেলে কিন্তু উত্তরে কী চিহ্ন আসবে? উত্তরে প্লাস চিহ্ন আসবে, এটা মনে রাখবে। মাইনাস যদি কাউন্ট করে আমি 1 বার পাই, 3 বার পাই, 5 বার পাই, বিজোড়ে পাই, তাহলে উত্তরে আমার মাইনাস থাকবে। আর মাইনাসকে যদি কাউন্ট করে আমি জোড় বার পাই, মানে 2 বার, 4 বার, 6 বার, 8 বার, তাহলে কিন্তু মাইনাস সাইন উত্তরে আসবে না, পজিটিভ সাইন বসবে। ক্লিয়ার? তাহলে এখানে চলো, এখানে দেখো একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাহলে মাইনাস কতবার করছো? একবার, তাহলে উত্তরে কিন্তু মাইনাস বসবে। 6 আর 3 গুণ করলে কত? 18। এখানে দেখো এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে মাইনাস কাউন্ট করে কতবার পেলে? 2 বার পেলে, তার মানে উত্তরে কিন্তু প্লাস আসবে। 10 আর 3 কত হবে গুণ করে? 30। এখানে দেখো তিনটেই মাইনাস, একবার, 2 বার, 3 বার, কতবার পেলে? বিজোড় সংখ্যায় পেলে, দ্যাট মিনস মাইনাসই থাকবে। 3 2 কত? 6, 6 আর 5 কত? 30। ক্লিয়ার? নেক্সট এখানে দেখো দুটোর মধ্যেই মাইনাস আছে, আর মাঝখানেরটা মাইনাস নেই, তাহলে মাইনাস কতবার পাচ্ছ? 2 বার। 2 বার মানে জোড় সংখ্যায় পেয়েছি, দ্যাট মিনস উত্তর প্লাসে আসবে। 10 2 কত? 20, 20 আর 5 কত? 20 আর 5 হচ্ছে 100। ক্লিয়ার? নেক্সট আমরা চলো 2-3টে ভাগ দেখে নিই। নেক্সট দেখো আমরা ভাগ দেখে নিচ্ছি। ধরো -10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, -10কে কী দিয়ে ভাগ করি? -10কে
আমি ভাগ করছি কি দিয়ে 5 দিয়ে, তাহলে এখানেও কিন্তু তাই, এখানেও এই সূত্রটা প্রযোজ্য। যদি মাইনাস তোমরা কবার দেখতে পাও, একবার দেখতে পাও, মাইনাস তোমরা কবার দেখতে পাও একবার, মানে বিজোড় সংখ্যা, তখন কিন্তু উত্তরে কি থাকবে, উত্তরে মাইনাস থাকবে। মাইনাস একবার দেখতে পেলে উত্তরে মাইনাস থাকবে, তাহলে মাইনাস, আর 10কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো, উত্তর পাবো 2। এখানে দেখো -30 ওপরে, আর ভাগ করছি কি দিয়ে, -2 দিয়ে। মাইনাস কতবার দেখতে পাচ্ছ, মাইনাস 2বার দেখতে পাচ্ছি। মাইনাস 2বার দেখতে পেলে কিন্তু জোড় সংখ্যা দেখতে পাচ্ছি তো, তার মানে কিন্তু প্লাস আসবে। তোমরা এখানে কি করবে, এখানে তোমরা উপর নিচে দুটো পদের কি ছিল, মাইনাস ছিল, তাহলে মাইনাসটা আমি কেটে দিলাম, মানে উত্তর আমার কিসে আসবে, প্লাসে আসবে। তাহলে উত্তর আমার প্লাস, 2কে 30 দিয়ে কাটলে, সরি 30কে 2 দিয়ে কাটলে কত আসবে, উত্তর 15। এখানে দেখো ওপরে 100 আর নিচে হচ্ছে কত, -5, তাহলে ওপরে পজিটিভ আর নিচে কত, নেগেটিভ। তাহলে মাইনাস কটা পাচ্ছ, একটাই পাচ্ছ তো গুণে, তাহলে মাইনাস একটা পাওয়া মানে কি, মাইনাসটা মাইনাসই থাকবে, আর 100কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে, 20। ক্লিয়ার? তাহলে মাইনাস যদি কাউন্ট করে আমি বিজোড় সংখ্যায় পাই, একটা পাই, 3টে পাই, 5টা পাই, মাইনাস মাইনাসই থাকবে। আর যদি মাইনাস কাউন্ট করে আমি জোড়ে পাই, 2বার, 4বার, 6বার, 8বার, তাহলে কিন্তু মাইনাস চিহ্নটা বসবে না, উত্তরে কী চিহ্ন বসবে, উত্তরে প্লাস চিহ্ন বসবে। এর সাথে মোটামুটি আশা করি আমাদের কনসেপ্ট যেটা ছিল সেটা মোটামুটি আমি খতম করাতে পেরেছি, শেষ করেছি। এরপরে আমি তোমাদের একদম ডাইরেক্ট এক্সারসাইজ করাবো, এটা নিজে করি ফিজে করি, তোমরা একটু করে নেবে। যদি কোনো প্রবলেমে অসুবিধা থাকে তোমরা বলবে, আমি শর্টসে চাইবো ক্লিয়ার করে দিতে। এরপরে আমরা একদম কোষে দেখি 4 নেক্সট ভিডিওতে সলভ করবো। একটা ভিডিওতে তো সলভ হবে না, আমরা পার্ট বাই পার্ট ভিডিও বানাবো। আর তোমাদের যদি কনসেপ্টের ভিডিওতে কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে জানাবে। আমি আশা করি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এবং তোমাদের এরপরে অসুবিধা থাকার কথা নয়। তো ভিডিওটা যদি প্লিজ ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু মোটিভেশন পাবো না ভিডিও বানানোর। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে?